এরপরে দেখো কৌশিকতা। তো কৌশিকতাটা কি? তরল পদার্থের যে গুণের জন্য সূক্ষ্ম টিউবের ভিতরে তরল উপরে ওঠে বা নিচে নামে তাকে কৌশিকতা বলে। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রে একটা পাত্র আছে। তো এই পাত্রের ভিতরে আমরা কি করছি, পাইপ দিছি, 3টা পাইপ দিছি, 1 নাম্বার 2 নাম্বার এবং 3টা পাইপ দিছি, এবং বলছে যে সূক্ষ্ম টিউবের ভিতর দিয়ে তরল উপরে ওঠে। তো এই পাইপের ভিতর দিয়ে কি হচ্ছে, তরল একটা উপরে উঠছে, আর একটা একটু বেশি উঠছে, আর একটা সবচেয়ে বেশি উঠছে, উপরে উঠে বা নিচে নামে তাকে কৌশিকতা বলে। অর্থাৎ পাইপ পানির ভিতর দেওয়ার ফলে তার যে বৈশিষ্ট্যর কারণে এই যে পানিটা পাইপের ভিতরে আসছে সেটাকে আমরা বলছি কৌশিকতা বা ক্যাপিলারি। আচ্ছা দেখো, তরল পদার্থের আন্তঃআণবিক বল শক্তি, কোহিশন এবং সংলগ্নতা অ্যাডিশনের কারণে এই কৌশিকতা সংগঠিত হয়। এখন প্রশ্ন হচ্ছে আন্তঃআণবিক বল শক্তি কি? তোমরা যে কেমিস্ট্রিতে পড়ছিলে না, তরল পদার্থের অণুগুলো, মানে যে কোনো পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, অর্থাৎ একটা পদার্থ কি দিয়ে তৈরি হয়, অসংখ্য অণুপরমাণু দিয়ে গঠিত হয়। তো এই অণুগুলোর একে অপরের ভিতরে একটা আকর্ষণ থাকে, সেই আকর্ষণের ফলেই কি সংগঠিত হয়, কৌশিকতা সংগঠিত হয়। সংলগ্নতা অ্যাডিশন, এখন এখানে এটা দুইটা কারণে একটা হচ্ছে সংশক্তি কোহিশন, আর একটা হচ্ছে অ্যাডিশন। তো অ্যাডিশনটা আবার কি? অ্যাডিশন হচ্ছে বিভিন্ন পদার্থের অণুর মধ্যে পারস্পরিক সম্পর্কের সংলগ্নতা বলে। অর্থাৎ একটা পদার্থ, মনে করো যে আমার এই কলমটা অসংখ্য এরম ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে গঠিত। এখন এই যে একটা অণু, এই যে দুইটা অণু, তিনটা অণু, এদের ভিতর যে পরস্পর সম্পর্ক, পরস্পর আকর্ষণ, সেটাকে বলা হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশনের জন্যই পানি কাঁচনলের গায়ে লেগে থাকে। আমরা সবসময় গ্লাস থেকে পানি যখন উপচিয়ে পানি খেয়ে ফেলি, তখনও গ্লাসে কিছু পরিমাণ পানি থাকে না? এটা কিন্তু হয় মূলত অ্যাডিশনের জন্য। তরল পদার্থ বা অন্য কোনো কঠিন বস্তুর সাথে লেগে থাকার প্রবণতাই হচ্ছে অ্যাডিশন। সংশক্তিটা কি? সংশক্তি হচ্ছে একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে সংশক্তি বলে। এবার দেখো কৌশিকতা ক্রিয়া, ক্যাপিলারি অ্যাকশনটা কি? তো ক্যাপিলারি অ্যাকশন, এই যে দেখতে পাচ্ছ যে পানি, অর্থাৎ ক্যাপিলারি কিসের জন্য হয়? কোনো কাঁচনল যদি আমি পানির ভিতরে ডুবাই, পানিটা কাঁচনলের উপরে উঠে আসে, এটা হচ্ছে কৌশিকতা। তো কোন তরলের কৌশিকতা ক্রিয়া সাধারণত নিম্নের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। কৌশিকতা H = 4 পাই কজ আলফা বাই ওমেগা ডি। এখন এইচ হচ্ছে কৌশিকতা ক্রিয়া। এখন এই যে দেখো চিত্রে, এই পাইপটাকে আমরা পানির ভেতর দিয়েছি, পানি কিছুটা উপরে উঠে গিয়েছে, সেই যে হাইটে উপরে উঠেছে সেটাকে আমরা বলছি কৌশিকতা ক্রিয়া। ডি হচ্ছে কৌশিকতা টিউবের ব্যাস, অর্থাৎ এই যে যে টিউবটা আমরা পানির ভিতর বিড়ছি, এই টিউবের ব্যাস হচ্ছে ডি। আলফা হচ্ছে পানির উপরিতলের স্পর্শকোণ, অর্থাৎ এই যে পানির যে উপরিতল আছে তার স্পর্শকোণ আলফা। তারপর সিগমা হচ্ছে টিউবের একক পরিধির একক দৈর্ঘ্যের পৃষ্ঠটান, এটা সিগমার নট ফাই। ওমেগা হচ্ছে তরলের আপেক্ষিক ওজন। এখন পানির উপরিতলে টিউবের ভিতরের পানি কলামের নিম্নগামী ওজনের ক্রিয়া করে, অর্থাৎ এই যে নিম্নগামী ওজন, এই জন্য যেটা ক্রিয়া করে সেটা হচ্ছে Ω/πd²/4। এটা মূলত এই πd²/4 কি, এই যে পাইপ দেওয়া আছে এর ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে পৃষ্ঠতলের খাড়া কম্পোনেন্ট হবে 4 সিগমা কজ আলফা। তাই যদি হয় তাহলে পানির নিম্নগামী ওজন সমান সমান পৃষ্ঠতলের খাড়া বলের কম্পোনেন্ট। তো পানির নিম্নগামী ওজনটা কি ছিল, Ω/πd²/4, আর পৃষ্ঠতলের খাড়া কম্পোনেন্ট ছিল 4 সিগমা কজ আলফা। এখন আমরা যদি এই এইচটা এদিকে নিয়ে আসতে চাই, বা এই দুইটা গুণ করি, এই দুইটা সমীকরণ গুণ করে আমাদের কি দাঁড়ায়, Ω/H দাঁড়াবে ইন্টু πd², নিচে দাঁড়াবে হচ্ছে 4, অপর দিকে থাকবে হচ্ছে 4 সিগমা কজ আলফা, এটা থাকবে। ঠিক আছে, এখন আমরা যদি এইচ বের করতে চাই, এখন এইচ কার ভিতরে আছে, এখানে আছে। এখন ভালো করে খেয়াল করো, আমরা যদি Ω/H ইন্টু πd² লিখি, তাহলে এখানে কি দাঁড়াবে, এই 4 কোথায় যাবে, উপরে যাবে না? তো 4 × 4 ফাই কজ আলফা, এরকমই তো দাঁড়ানোর কথা, তাই না? এরকম দাঁড়ানোর কথা না? তাই যদি হয় তাহলে, ও আচ্ছা, এটা হচ্ছে π/4d² না, তাহলে 4 পাই হবে, 4 পাই Ω/H। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে এইচ বের করি, দেখি বিষয়টা কি দাঁড়ায়। এইচ যদি আমরা বের করতে পারি তাহলে 4 × 4 কজ আলফা, এই ওয়েটের নিচে আমার কি থাকবে, Ω/πd², তাই তো, Ω/πd²। এখন যদি Ω/πd² হয়, এই পাই আর উপরের পাই অবশ্যই কাটে। দেখো ভালো করে, এই যে 4 পাই, এখানে এই পাইটা আর এই পাইটা হচ্ছে কি হয়, কাটা যায়, তাই না?
এখন এই ডিটাকে আসা যায়, নিচে একটা ডি থাকে, তাহলে নিচে থাকে ওমেগা ডি, উপরে থাকে হচ্ছে 4 কজ আলফা, 4 সিগমা কজ আলফা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন দেখো 4 পাই কজ আলফা ডি আমরা যদি এইচ বের করতে চাই তাহলে কি হবে? এইচ বের করতে চাইলে একইভাবে এই সমীকরণটা উপরে আর এই সমীকরণটা আমরা নিচে লিখবো, তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট চলে আসবে ফাই কজ আলফা ডি, যেটা আমরা অলরেডি আমরা যদি একটু মানে পিছনে যাই তাহলে দেখো এখানে লেখা আছে 4 সিগমা কজ আলফা ডি, সরি আমি ফাই বলে ফেলছি, এটা আসলে সিগমা। এখন পৃষ্ঠটানের বলকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়।